আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া সম্মানিত প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সবার সুস্থতা কামনা করে অবসরে তালিম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকে চতুর্থ পর্বে হযরত মাওলানা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকাল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই পর্বে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকাল নিয়ে আপনাদের সামনে আলাপ করব ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব তার বাল্যকাল নিয়ে আলাপ করার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মাওলানার 5 বছর বয়সকালে তাহার শূন্যশিলা স্নেহময়ী জননী পরলোক গমন করেন। সুতরাং শিশুকালে দুই ভাই মাতৃস্নেহ হইতে বঞ্চিত হইলেন, কিন্তু পিতা জননীর ন্যায় স্নেহ মমতায় উভয় শিশু লালন পালন ও তালিম তরবিয়াতের ব্যবস্থা করিতে লাগিলেন। তিনি উভয়কে খুব স্নেহ করিতেন, সহস্তে গোসল করাইতেন, সহস্তে খাওয়াইতেন। পিতার অত্যাধিক আদর যত্নের কারণে শিশুরা মায়ের বিচ্ছেদ বেদনা কথা কখনো অনুভব করতে পারেন নাই। শৈশব হতেই হযরত হাকিমুল উম্মতের চালচলন ও আচার ব্যবহার ছিল পাক পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি কখনো বাহিরের ছেলেদের সহিত খেলাধুলা করিতেন না। ছোট ভাই আকবর আলীকে নিয়ে নিজ বাড়ির সীমার মধ্যে খেলাধুলা করিতেন। খেলাধুলার সময় ধুলাবালি গায়ে বা কাপড়ে লাগিতে দিতেন না। সময়ে বৃষ্টিতে ভিজিয়া উভয়ে ভ্রাতা আনন্দ উপভোগ করিতেন। হযরত মাওলানা বাল্যকাল নেহায়েতে শান্ত ও সুশীল ছিলেন। তাহার সুমধুর ব্যবহারে বিধর্মীরাও তাকে অত্যন্ত স্নেহচক্ষে দেখিতেন। সাধারণত ছেলেরা মসজিদে বা উৎসবে উপলক্ষে শিরনি, মিঠাই ইত্যাদি পাইবার সুযোগ গ্রহণ করিত। হযরত মাওলানার বিচক্ষণ ও দূরদর্শী পিতা ইহা আদৌ পছন্দ করিতেন না। তিনি বরং বাজার হইতে মিঠাই আনিয়া দুই পুত্রের হাতে দিয়া বলিতেন, মিঠাইয়ের জন্য মসজিদে যাওয়া বড়ই লজ্জার কথা। হযরত হাকিমুল উম্মতের মেধাশক্তি ছিল অসাধারণ। বিদ্যালয়ের দৈনন্দিন পাঠ সহজেই কণ্ঠস্থ করিয়া ফেলিতেন। কাজেই পিতা ও উস্তাদগণ কেহই তাহাকে তিরস্কার বা ভর্ৎসনা করার সুযোগ পাইতেন না, বরং উস্তাদগণ তাহাকে আন্তরিক স্নেহ করিতেন। তিনি ধর্মে কর্মে অত্যন্ত অনুরাগী ছিলেন। একজন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে স্নেহ করিতেন, কেহই তাহার কাজে প্রতিবাদ করিতেন না, এমনকি অসন্তুষ্টিও প্রকাশ করিতেন না। দেওয়ালি পূজার সময় মিরাটে ছাউনি বাজারে রাস্তার দুই ধারে সারি বাঁধিয়া অসংখ্য প্রদীপ জ্বালানো হইত। তাহারা দুই ভাই রুমালের সাহায্যে বাতাস দিয়া একাধারে সকল প্রদীপ নিভাইয়া দিতেন। এই জন্য কেহই তাদের কিছু বলিত না, এমনকি হিন্দুরাও কিছু বলিত না। তিনি খেলার সময় নামাজের অভিনয় করতেন, সহপাঠীদের জুতাগুলিকে কেবলামুখে সারি করে সাজাইতেন এবং একটি জুতা সারির সম্মুখে স্থাপন করিয়া সঙ্গীদেরকে বলিতেন, দেখো দেখো দেখো, জুতাও জামাতে নামাজ পড়তেছে। এই বলিয়া বেশ আনন্দ উপভোগ করিতেন। ইহাতে বোঝা যায় জামাতে নামাজ পড়ার প্রতি তাহার অন্তরে কত আকর্ষণ ও ভালোবাসা ছিল। তিনি খেলাধুলায় অযথা সময় নষ্ট করিতেন না, বরং দোয়া দুরূদ পড়িতে থাকিতেন। তার বয়স যখন 12-13 বৎসর, তখন তিনি শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতেন। গভীর রাতে একাকী নামাজ পড়িতে দেখিয়া তাহার চাচি আম্মা বলিতেন, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তোমার এখনো হয় নাই, বড় হইলে পড়িবে। ইহাতে কোনো ফল হইল না, বরং তিনি রীতিমতো তাহাজ্জুদের নামাজ পড়িতে রহিলেন। চাচি আম্মা নিরুপায় হইয়া তাহাজ্জুদ নামাজের মশগুল থাকাকালীন তাহাকে পাহারা দিতেন, কারণ ছেলে মানুষ গভীর রাতে একাকী ভয় পাইতে পারে। ছোটবেলা হইতেই তিনি ওয়াজ বা বক্তৃতা করতে অভ্যস্ত ছিলেন। সবসময় সওদা আনিবার জন্য তাকে বাজারে যাইতে হইত। পথিমধ্যে কোনো মসজিদ দেখিতে পাইলে উহাতে ঢুকিয়া পড়িতেন এবং মিম্বরে দাঁড়াইয়া খুতবা নাই কিছু পড়িতেন, অথবা কিছু ওয়াজ নসিহত করিতেন। এরূপে তিনি ছোটবেলায় ওয়াইজ ক্ষমতা অর্জন করিতে সক্ষম হন। ফলে তিনি উত্তরকালে বিখ্যাত ওয়াইজে বলিয়া প্রসিদ্ধ লাভ করেন। হযরত হাকিমুল উম্মত যখন সবেমাত্র বক্তব্যের ছাত্র, তখন কুতুবে আকবর হযরত মিয়া নূর মুহাম্মদ সাহেবের খাস খলিফা হযরত শায়েখ মুহাম্মদ মুহাদ্দিস বলিতেন, এই বালক উত্তরকালে আমার স্থলাভিষিক্ত হইবে। হযরত হাকিমুল উম্মত বাল্যকাল যখন গৃহের বাহিরে যাইতেন, তখন আকাশের মেঘমালা তাহাকে ছায়া দিত। আল্লাহ, ওলি এবং যথার্থে অর্থে নায়েবে রাসূল
হওয়ার এটাই একটি উজ্জ্বল নির্দেশনা ছিল। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এ পর্বে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকাল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন, তার সমস্ত জীবনকাল নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। অবশ্যই আপনারা অবসরে তালিম পর্বের সাথে থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শেয়ার করে অপরকে বেশি বেশি এই অবসরে তালিম পর্ব দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।